দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। দিনভর নবান্ন অভিযানে ধুন্ধুমার, আন্দোলনকারী পুলিশ খণ্ডযুদ্ধ, একাধিক জায়গায় আক্রান্ত পুলিশ, ছাত্র সমাজের ডাকা মিছিলে ছাত্র কজন? অভিযান শেষে উঠে এলো এমনই প্রশ্ন। ছাত্র সমাজের ডাকা অরাজনৈতিক মিছিল শেষেই রাজনৈতিক রং। বুধবার 12 ঘন্টা বন্ধের ডাক বিজেপির। নবান্ন অভিযান কি ফ্লপ শো? তুমুল গোলমাল, হিংসা পাকানোর গোয়েন্দা রিপোর্ট। বেলা 1টায় মিছিল, তার আগে সকাল থেকে সাজো সাজো রব, ঠিক যেন যুদ্ধের প্রস্তুতি। মিছিলের ডাক দেয় ছাত্র সমাজ, লক্ষ্য নবান্নের 14 তলা। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি। যদিও কারা এই ছাত্র সমাজ, কি তাদের রাজনৈতিক পরিচয়, প্রশ্ন ছিলই। মিছিলের যে মুখ, অর্থাৎ সাঁতরাগাছি, হেস্টিংস, মহাত্মা গান্ধী রোড, হাওড়া ব্রিজ, একাধিক জায়গায় মিছিলে যাদের হাঁটতে দেখা গেল, প্রশ্ন থাকলো তাদের পরিচয় নিয়েও। নবান্ন অভিযানের মিছিল শেষ পর্যন্ত পুরোপুরি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন থাকলো না। কোথাও বিক্ষোভকারীদের থেকে উড়ে এলো ইট, কোথাও ব্যারিকেড ভাঙতেই কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ, কোথাও লাঠিচার্জ। বিক্ষোভ মিছিলের নিট ফল, কাজের দিনে আরও একটা বাংলা বন্ধ। নবান্ন অভিযান ডাকলো ছাত্র সমাজ, বন্ধ ডাকলো বিজেপি। বেলা বাড়তেই নবান্ন যাওয়ার একাধিক রুটে বিক্ষোভকারীদের জমায়েত। সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, কলেজ স্ট্রিট, জোরদার নিরাপত্তা। তারপরেও এড়ানো গেল না অশান্তি। মিছিলের শুরু থেকেই রণক্ষেত্র সাঁতরাগাছি। একসময় ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা, পাল্টা পুলিশের লাঠিচার্জ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের, ধরপাকড় পুলিশের। হাওড়া ব্রিজে তুলকালাম, পুলিশের ঢাল, জলকামান। সাঁতরাগাছিতে যখন টিয়ার গ্যাসের জেরে বিক্ষোভকারীদের চোখে জল, তখন হাওড়া ব্রিজেও অশান্তি, ধুন্ধুমার। জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীদের ঢল, প্রতিবাদীদের আটকাতে পুলিশের অস্ত্র, জলকামান, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। মিছিলে আসা বিক্ষোভকারীদের রীতিমতো ধুয়ে দেয় কলকাতা পুলিশ। হাওড়া ময়দানে ধুন্ধুমার। হাওড়া ব্রিজের পাশাপাশি হাওড়া ময়দানেও আন্দোলনকারী পুলিশের খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের তরফে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে জলকামান পুলিশের। বিক্ষোভকারীদের পাল্টা ইট বৃষ্টি, পুলিশকে বেধড়ক মারধর, মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো পুলিশের। আহত পুলিশ সন্দীপ গাঙ্গুলি। নবান্ন অভিযান ঘিরে মহাত্মা গান্ধী রোডেও উত্তেজনা তুঙ্গে। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পাল্টা জলকামান ছোড়ে পুলিশ। হেস্টিংসে দফায় দফায় উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেডের ওপরে উঠে বিক্ষোভ হটাতে জলকামান, কাঁদানে গ্যাস পুলিশের। এদিকে বাম শিবিরের বিরুদ্ধে সেটিংয়ের তত্ত্ব তুলে সরব বিজেপি। এতদিন শ্যামবাজারে লাগাতার ধর্ণা, এখন ধর্মতলাতেও জমায়েত করতে চাইছে গেরুয়া শিবির। প্রথম থেকে অরাজনৈতিক মিছিলে প্রতিশ্রুতি থাকলেও কিন্তু দিনের শেষে সেই মিছিল ঘিরেই রাজনীতির রং। কলকাতা টিভি। আড়াল থেকে আসরে নামল পদ্ম শিবির। নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের অভিযোগ। বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকল বঙ্গ বিজেপি। বন্ধের বিরোধিতায় তৃণমূল, ব্যর্থ করার আহ্বান কুণাল ঘোষের। বন্ধের বিরোধিতায় রাজ্য, বাংলাকে স্তব্ধ করার বার্তাকে সমর্থন নয় এই বন্ধ মানে না প্রশাসন। কেউ অংশ নেবেন না, মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল ছাত্রদের উপরে বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। সবাই দেখেছে হামলা কারা করেছে, কারা ব্যারিকেড ভাঙতে গেছে। পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে। আর বাংলা বন্ধ ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28শে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। অরাজনৈতিক আন্দোলনেও ধুন্ধুমার রাজনৈতিক স্লোগান, পুলিশে ব্যারিকেড, জলকামানের সামনেও নির্ভয় মুখ। এরা কি আদৌ ছাত্র সমাজ? পুলিশকে মাটিতে ফেলে মানল কারা? চরম বিশৃঙ্খলা, অশান্তি, সন্ত্রাস, নেপথ্যে কারা? ছাত্র সমাজ। নবান্ন অভিযানের অভিমুখ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, তুঙ্গে রাজনৈতিক তরজা।
এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ডাক। এর সাথে কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক নেতৃত্বর কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই। অরাজনৈতিক আন্দোলন। কলেজ স্ট্রিটে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদও কি ছাত্র সমাজের প্রতিনিধি? ये डर अच्छा लगा बंगाल की जनता को। ममता बनर्जी डर रही हैं, ये जनता के लिए अच्छी बात। অরাজনৈতিক আন্দোলন, কিন্তু নেপথ্যে প্রকট রাজনীতি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের মতো জোরালো রাজনৈতিক দাবি। নেপথ্যে কারা, কি তাদের উদ্দেশ্য? নবান্ন অভিযানে তুলকালাম, ব্যারিকেড ধরে টানাটানি, পুলিশের কাঁদানে গ্যাস। সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে হাওড়ায় পুলিশের জলকামানের অবিরাম স্রোতের মুখে হেস্টিংসের গোলমালে পুলিশকে মাটিতে ফেলে পেটানোর ছবিতে যাদের দেখতে পাওয়া গেল তারা কারা? ভিড়ে মিশে কাদের দাপাদাপি। আমরা শান্তিপূর্ণভাবে বসে মিছিল করছিলাম, পুলিশ আমাদের তুলে নিয়ে যাচ্ছে। পুলিশকে দেখে ইট বৃষ্টি কেন করেছে? না না, আমরা তো ইট বৃষ্টি নয়, আমরা তো বসে বসেই ওখানে দিয়েছি, ধর্ণা দিয়েছি। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন। পুলিশের জামা পরে নবান্ন অভিযানে দাপাদাপি। ইনিও কি ছাত্র সমাজের প্রতিনিধি? ছাত্র সমাজের এই মুখ অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। আরজি করে নৃশংস ঘটনায় বিচারের দাবিতে ফুঁসছে সব পক্ষ। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর প্রায় 2 সপ্তাহ পার। সুপ্রিম কোর্টে জমা পড়েছে প্রথম স্ট্যাটাস রিপোর্ট, যদিও এখনো পর্যন্ত গ্রেফতার একজনই, সঞ্জয় রায়। বিচার চাইতে রাজপথে অরাজনৈতিক আন্দোলন, কিন্তু সেখানেও স্লোগান ভারত মাতার। বহু জায়গায় পুলিশ আক্রান্ত, আহত হয়েছেন আন্দোলনকারীরাও। তাই আন্দোলনের অভিমুখ নিয়ে প্রশ্ন থাকছেই। বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হলো ও হচ্ছে তা সম্পূর্ণত অসমর্থনীয়। নবান্ন অভিযানের আগেই পুলিশের গোপন রিপোর্টে গোলমালের আশঙ্কা। সোমবার রাতেই 4 ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে হিংসা ও খুনের চক্রান্তের অভিযোগ করে পুলিশ। জানিয়ে হুঁশিয়ারি শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি, ওরা হাইকোর্টে চলে এসেছে। লয়ার উইল মুভ দ্য কেস টুডে। নবান্ন অভিযানকে ঘিরে হিংসা, আগুন, ভাঙচুরের নেপথ্যে কি আদৌ ছাত্র সমাজ? প্রশ্ন থাকছেই। কলকাতা টিভি। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। খবর ছিল নবান্ন অভিযান ঘিরে নাশকতার। সেই আশঙ্কার কথা আগেই জানায় পুলিশ। কোনো অনুমতি না থাকায় এই মিছিল যে বেআইনি তাও স্পষ্ট জানানো হয়। মঙ্গলবার 4 ছাত্র নিখোঁজ বলে জানা গেছে। এ নিয়ে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অশান্তির চক্রান্ত করার অভিযোগে 4 জনই গ্রেপ্তার। তবুও রাজ্যকে হুঁশিয়ারি শুভেন্দুর, দেখা হবে আদালতে। এদিন মিছিল ঘিরে ব্যাপক অশান্তি না হলেও দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন জায়গাতে। পুলিশের দাবি ছিল নবান্ন অভিযানের মিছিল ঘিরে হিংসা সন্ত্রাস ছড়াতে পারে। মিছিলের কোনো অনুমতি ছিল না। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয় নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। সোমবার শেষ মুহূর্তে মিছিল নিয়ে পুলিশের সঙ্গে ছাত্র সমাজ যোগাযোগ করলেও লিখিতভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি। অবৈধ একটা জমায়েত অবৈধ মিছিল থেকে যদি সংরক্ষিত এলাকার কাছাকাছি এসে অশান্তি বাঁধানোর চেষ্টা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা পরিস্থিতি বিচার করে পুলিশ নিশ্চয়ই নেবে। দুর্গে পরিণত নবান্ন। কোন কোন পথে নবান্ন অভিযান? হাওড়া স্টেশন থেকে নবান্ন, সাঁতরাগাছি থেকে নবান্ন, কলেজ স্ট্রিট থেকে নবান্ন। নবান্নমুখী সব পথে নিশ্ছিদ্র নিরাপত্তা। মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, 4 ছাত্র নিখোঁজ। বিরোধী দলনেতার এই অভিযোগে পাল্টা পুলিশ জানায়, নিখোঁজ নয়, 4 ছাত্রই গ্রেপ্তার। নবান্ন অভিযানে অশান্তির চক্রান্ত করার অভিযোগে তারা গ্রেপ্তার। পরিবারকে গ্রেপ্তারের খবর দেওয়া হয় বলেও দাবি পুলিশের। এরপরই রাজ্যকে সরাসরি হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আদালতে দেখা হবে। পরিবার আদালতে যাবে বলে জানান শুভেন্দু। ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি,
ওরা হাইকোর্টে চলে এসেছে। লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেনস্ট মমতা পুলিশ, স্পেশালি বিনীত গোয়েল, এ গ্রেট চটি চাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী। বুঝতে পারছি নবান্ন অভিযান ফ্লপ মানে ভয়াবহ ফ্লপ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ফেস সেভিং এর জন্য এই বক্তা পচা নাটক। ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরে ব্যাপক অশান্তির আশঙ্কা করেছিল পুলিশ। এদিন ব্যাপক সন্ত্রাস না হলেও বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসে কলকাতা টিভির ক্যামেরায়। কোথাও কোথাও ভাঙা হয় দুর্গের মতো ব্যারিকেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কখনো কাঁদানে গ্যাস, কখনো জলকামান, কখনো পাল্টা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের জামা পরেও ভিড়ে ঢুকে পড়ে কেউ কেউ। পুলিশ চিহ্নিত করে তাদেরকেও আটক করে, ধরপাকড়ও করে পুলিশ। বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা। ক্ষিপ্ত জনতার ছোড়া ইটে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। হাওড়া ব্রিজেও পুলিশের জলকামানে ছত্রভঙ্গ হয় নবান্নমুখী মিছিল। কলকাতা টিভি। আরজি করে নৃশংস ধর্ষণ খুনে ফুঁসছে দেশ। ছাত্র সমাজের নবান্ন অভিযান, ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন নির্যাতিতার পরিবারের। মেয়ের বিচারের জন্য আন্দোলনকারীদের অভিনন্দন পরিবারের। আরজি করে যে ঘটনা ঘটেছে, নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় গোটা দেশ ফুঁসছে বিচার চেয়ে। ছাত্র সমাজের নবান্ন অভিযান, আর এই নবান্ন অভিযানকে সমর্থন করেছে নির্যাতিতার পরিবার। মেয়ের বিচারের জন্য আন্দোলনকারীদের অভিনন্দন পরিবারের। स्टूडेंट लोग कोशिश कर रहा है, हम तो उसका साथी है, साथ वक्त हम तो यही बोल रहा है स्टूडेंट कोई फ्लैग के नीचे नहीं आया। वो हमारा लड़की के लिए ही आज निकल पड़े और अपने लाइफ का रिस्क लेके ये काम में जुट गए। ये तो इसलिए तो हमको बहुत गर्व हो रहा है उसका जो काम वो लोग किया है। वो आगे और भी आगे बढ़े, ये आंदोलन जोर से जोर करे और गवर्नमेंट जो कोशिश कर रहा है उसको मिटाने का कोशिश कर रहा है। डीसी से जस्टिस, अच्छा जस्टिस मिले। সেরা 10 আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। সেরা 10 পাওয়ারড বাই